বলি বড় বউ, ও ছোট বউ, আমার দাদু ভাই দিদি ভাই কোথায় শুনি? মা, মিনাদের বাড়িতে খেলতে গিয়েছে মা। আহারে, তোমরা আমার নাতিদের রোদ্দুরে কেন পাঠিয়েছো শুনি? আমরা তো বাধাই দিয়েছিলাম, আপনার নাতিরা বুঝি আমাদের কথা শুনে? হয়েছে হয়েছে, তোমাদের কি আর আমি এত কথা জিজ্ঞেস করেছি নাকি? হ্যাঁ, বাড়ির কাজগুলো এখনো করা হয়নি কি জন্যে? আপনি কি আমাদের কাজ করতে বলেছেন নাকি মা? তোমাদের কেন বলবো? ওই নবাবজাদিটা কোথায় শুনি? মেজোর কথা বলছেন নাকি? তাকে তো সেই সকাল থেকেই দেখছি না। আজ ওই নবাবজাদিটা বাড়িতে আসুক, দেখাচ্ছি মজা। আজকের দিনটা আমার খুব ভালো যাবে ছোট। এই কথা কেন বলছো বড় ভাবি? আজ আর বাজা অলক্ষণের মুখ দেখতে হলো না। মুখের কথা মুখে থাকতেই সে হাজির বড় ভাবি। বলি এই যে নবাবজাদি, তোমার কি এখন আসার সময় হলো নাকি? আজ কলে অনেক ভিড় থাকায় আসতে দেরি হয়েছে মা। সব সময় খালি অজুহাত। অলক্ষণে মেয়ে কোথাকার, বাড়ির কাজ করবে কে শুনি? মাথার ওপর সূর্য তো চলে এসেছে। মা, আপনার মেজো বউ কোনো কাজের না, পারে শুধু ভালো ভালো জিনিস খেতে। না খেয়ে করবে কি বড় ভাবি? বাপের বাড়ি তো কিছু চোখে দেখেনি। মেজো বউ, তোমাকে বলছি শোনো, মিনাদের বাড়ি থেকে ছেলে মেয়ে দুটোকে নিয়ে এসো, তাড়াতাড়ি বাড়ির কাজ গুছিয়ে নাও। মা, ও বাজা মেয়েটাকে সকাল সকাল আমার মেয়েকে আনতে কেন বলছেন? বড় ভাবি, আমার সাথে কেন এমন করো তোমরা? আমার সন্তান হচ্ছে না, এতে এতে আমার কি দোষ? কেঁদো না চাচি। এত ন্যাকা কান্না করো না তো, কাজগুলো আগে শেষ করো দেখি। আজ শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। দাদু ভাই, দিদি ভাই, চলো। তা এই যে মেজো ভাবি, বলি এখানে যে বসে আরাম করছো, বাড়ির রান্নাটা করবে কে শুনি? ছোট, একটু পরেই রান্না করতে যাচ্ছি। এত কাজ করেছে, আমি আমি খুব ক্লান্ত হয়ে গেছি। সব সময় তোমার খালি অজুহাত দেয়া, তাই না? আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করোগে। আচ্ছা, যাচ্ছি। মা, আমার রান্না করা শেষ মা। আমি তাহলে গোসল করে আসি। ওই কলসটা নিয়ে যাও, আসার সময় নদী থেকে পানি নিয়ে এসো। ঠিক আছে মা। উফ, যা গরম পড়েছে আজ, তার উপর আবার এত কাজ। আল্লাহ, তুমি আমাকে কেন গরিব ঘরের সন্তান বানালে? কেন আমাকে নিঃসন্তান বানালে? দেখেছো দেখেছো আমার কত কষ্ট। আহারে, গরুর ছানাটা কেমন ছটফট করছে, কত জায়গায় কেটে গেছে, অনেক রক্তও বেরোচ্ছে দেখছি। একে বরং আমি বাড়িতে নিয়ে যাই। নবাবজাদি, তোমার এখন আসার সময় হলো? পথে গরুটা অসুস্থ হয়ে পড়েছিল মা, ওকে আনতে যেই দেরি হয়ে গিয়েছে। তোমার এত এত ন্যাকা অজুহাত আর ভালো লাগে না মেজো বউ। তুমি এই অসুস্থ গরুটাকে কেন বাড়িতে এনেছো? মা, ছানাটাকে একটু সেবা যত্ন না করলে সে তো মারা যাবে। শোনো মেজো বউ, তোমার যা ইচ্ছে তাই করো, তবে জঙ্গল থেকে জ্বালা নিয়ে এনো। আচ্ছা, যাবো মা। তুই এখানে থাক, আমি তোর জন্যে তেল আর হলদি নিয়ে আসি।
দেখবি এবার তোর সব যন্ত্রণা কমে যাবে। বলি আর কত খাবে? হ্যাঁ, বিকেল তো হতে চললো, কাঠ আনতে কে যাবে? এই তো ভাবি, আমার খাওয়া শেষ, আমি এখনই যাচ্ছি জঙ্গলে। চল আমরা দুজনে জঙ্গলে যাই, আজ আমরা অনেক গল্প করব। জানিস, আমার না অনেক কষ্ট, কেউ আমাকে ভালোবাসে না। মেজো বউ, তোমাকে কেন কেউ ভালোবাসে না? ওমা, তুই দেখি কথা বলছিস। তুমি ভয় পেও না মেজো বউ, আমি কথা বলতে পারি। আমার নাম অনিক। বাহ, খুব সুন্দর নাম তো তোর। এবার তোমার কষ্টের কথা আমাকে বলো, শুনি। আমি গরিব ঘরের মেয়ে, আর আমার সন্তানও হয় না, এই জন্যে কেউ আমাকে দেখতেও পারে না। বাড়ির সমস্ত কাজ তোমাকে দিয়ে করায়, তাই তো? কেঁদো না মেজো বউ, কেঁদো না। আমি তোমার সব কষ্ট দূর করে দেব, তোমার সন্তানও হবে। তুই সত্যি বলছিস অনিক? আমার সন্তান হবে? হ্যাঁ। দেখো, হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে এসেছি। বড় ভাবি, মেজো ভাবি কি আজ ওঠেনি নাকি? দেখছি না সে। কি বলছিস তুই? চল তো ওর ঘরে যাই। বড় ভাবি, মেজো ভাবির ঘরে যেতে কেন পারছি না? জানি না রে ছোট, বারবার কেন যেন মনে হচ্ছে আমাকে কেউ টেনে ফেলে দিচ্ছে। আজ বাড়ির সব কাজ তোদের দিয়ে করাবো, দেখ কেমন লাগে। এ কি, আমার হাতে ঝাড়ু আসলো কিভাবে? ভাবি, আমার হাতে তো ঘোড়া এসেছে, চলো রেখে দিই। আরে এ কি, ঝাড়ু তো হাত থেকে সারানোই যাচ্ছে না, মনে হচ্ছে কেউ আঠা দিয়ে লাগিয়ে রেখেছে হাতে। আমারও তো তাই মনে হচ্ছে ভাবি। এ কি, বড় ভাবি, তোমার হাতে ঝাড়ু কেন? আর ছোট, তোর হাতে দেখছি খড়া। এত বেশি কথা বলো না তো, ঝাড়ুটা সারাও তো দেখি। হচ্ছে না তো ভাবি। কি হয়েছে বউরা? আমার হাতে ঘোড়া আর বড় ভাবির হাতে ছাটাটা আটকে গেছে। সত্যি তো, সারছে না তো। আজকে বুঝি বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে। দেখ কাজ করতে কেমন লাগে। দেখেছেন মা, এই ঝাড়ুটা হাত থেকে ছাড়িয়ে গিয়েছে, কি ভুতুরে কাণ্ড। ভাবি, তুমি সত্যি বলছো? ঘোড়াও আমার কাছে নেই। ভাবি দেখো না, বটি তরকারি এসেও হাজির, এবার বুঝি রান্নাটাও আমাদেরই করতে হয়। আমি আর কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? হে কি ভাবি, ছোট, তোরা এগুলো কেন করছিস? আমার কাছে দে। নাও। হে কি, আমি বটির ওপর থেকে উঠতে পারছি না। কই দেখি তো। ভাবি, আমিও তো বটিটা নিতে পারলাম না। বাজা অপয়া মেয়ে একটা, তোর জন্যই এমন হচ্ছে আমার সাথে। যা, আমার চোখের সামনে থেকে যা। দেখেছিস অনিক, আমি ওদের যতই ভালো করতে চাই না কেন, ততই খারাপ হয়ে যায়। কেঁদো না মেজো বউ, ওদের শাস্তি আমি দিচ্ছি। দেখুক কাজ করতে কেমন কষ্ট হয়। এইসব তুই করছিস?
এগুলো না করলেও পারতি। এসব চিন্তা বাদ দাও তো। এই নাও, এই ফলটা খাও, দেখবে তোমার সন্তান হবে। বলি তোমার ছেলে মেয়ে হবে, সেজন্য কি কাজ না করে ঘরে বসে থাকবে নাকি? বড় বউ ছোট বউ বড়লোক বাড়ির মেয়ে, ওদের কি আর এসব করার অভ্যেস আছে? মা, আমি তো ওদের কাজ করতে নিষেধই করি। বলি তুমি তো জাদু করে রেখেছো, আমাদের কাজ করতে করতে জীবন শেষ। এসব কি বলছেন মা? ঠিকই তো বলছি, না হলে আমাদের সাথে কেন এমন হয়? আর একটা কথা, ওই গরুটাকে এত খাবার কেন দাও? আজ থেকে আর দেবে না। মা, ওকে খাবার না দিলে যে ও মারা যাবে। আমিও তো কিচ্ছু বুঝি না বাপু, আমার খাবার এত বেশি হয়ে যায় নাই। তোমার গরু তুমি কি করবে সেটা তুমিই দেখো। কে কাছে এমন করে? ওগো শুনছো? দেখো না, কে যেন কাছে। সারা দিন কাজ করে আমি বড্ড ক্লান্ত, এখন আমি যাচ্ছি না বউ। আমি যাই, আওয়াজটা মনে হচ্ছে গোয়াল ঘর থেকে আসছে। এ কি, তুই কাঁদছিস কেন? আর তোর এমন ডানা কোথা থেকে এলো? কি করব বলো মেজো বউ, আমার প্রতি রাতে ডানা গজায়, তখন আমার খুব কষ্ট হয়। তুই ডানাওয়ালা গরু? তুমি ঠিক বলেছ, তবে আমি সত্যি সত্যি গরু নই। তাহলে তুই কে? আমি দিহান তান্ত্রিকের ছেলে। আমি গরু আর পাখিদেরকে খুব ঘৃণা করতাম, তাই আমার বাবা আমাকে অভিশাপ দিয়েছিল। এজন্য আমি গরুরূপী পাখি হয়ে গিয়েছি। বলো, কি করলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে? আমার গায়ে একটা সাপের চিহ্ন আছে, ওটা যদি কেউ খুঁজে বের করতে পারে আর সেখানে তার হাতের 5 ফোঁটা রক্ত দেয়, তবেই আমার মুক্তি মিলবে। আমি তোমাকে মুক্ত করব। বলো, বলো কোথায় সে চিহ্ন? সেটা আমিও জানি না। ধন্যবাদ তোমাকে মেজো বউ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। তুই তো আমাকে কম উপহার দিসনি, আমার জন্য কত কষ্ট করেছিস। আমি বুঝতে পেরেছি গরু হয়ে থাকা কতটা কষ্টের, পাখি হয়ে থাকাও কতটা কষ্টের। আমি আর কখনো কাউকে তুচ্ছ মনে করব না। তুই চলে যাবি এখন? হ্যাঁ, বাবার কাছে যে আমাকে ক্ষমা চাইতে হবে, তবে তোমাকে আমি নীল পানি দিচ্ছি। এটা সবাইকে খাওয়াবে, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে, তোমাকে চোখে হারাবে। এখন আসি কেমন? মেজো বউ, আমার ভুল হয়ে গিয়েছে, তোমরা সবাই আমার কাছে সমান, আমাকে তুমি ক্ষমা করে দিও। মেজো বউ, আমাকেও মাফ করে দাও। আমরা আর কখনো তোমার সাথে এমন করব না ভাবি।